নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মাই স্টোরি মাই ব্লগ চ্যানেলের আরেকটি নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সকালবেলায় কিছু ক্লিনিংয়ের কাজ করে নিচ্ছি। আজকে গাছগাছালির পরিচর্যা করছি না, কিন্তু এই যে ব্যালকনিতে থাকে তার রেলিংগুলো একটু মুছে নিচ্ছি। কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল, তো বৃষ্টির জলের দাগগুলোও হয়ে আছে আর একটু ধুলোও পড়েছে। তো মোটামুটিভাবে একটা কাপড় দিয়ে আজকে সবগুলো মুছে নেব। আমার ঘরের প্রত্যেকটা আনাচে কানাচে যাই বলুন না কেন নিজে হাতেই পরিষ্কার করি, এটা আমার অভ্যেস। আর এখন না বসে থাকতে আর ভালো লাগে না। যদি মনে হয় যে না আজকে কোনো কাজ করব না, শুধু রেস্ট নেব, তারপরে একটা সময় মনে হয় যে দিনটা বুঝি বেকারই কাটালাম, কেন যে কোনো কাজ করলাম না, সময় নষ্ট করলাম শুধু শুধু। তো এইরকম সময় নষ্টের ব্যাপার আমার আজকাল হচ্ছে। তো তার মানে যে এটা না যে কাজে ফাঁকি দিচ্ছি, কাজ করে নিচ্ছি, কিন্তু কাজ করে চটপট একটা নেশায় ধরেছে আমাকে। সেটা হচ্ছে মুভি বা ওয়েব সিরিজ দেখা। তো এমনিতে মুভি দেখার নেশাটা আমার আগে থেকেই ছিল, ভালো লাগতো। কিন্তু সব কিছু তো আর ইন্টারনেটে ফ্রি পাওয়া যায় না, অ্যাভেলেবেল পাওয়া যায় না। তো টাকা দিয়ে দেখতে হয়। তো ওটার মানে যখনই টাকার দিকে চলে যায় তখন ভাবি যে থাক, দেখব না। তো এখন আবার কিছু কিছু মুভি আর ওয়েব সিরিজের নেশা এমন মাথায় চেপেছে, তো সবসময় মনে হয় যে কাজকর্ম ঝটপট শেষ করে নিয়ে আজকে একটা নতুন সিরিজ দেখব বা কোনো একটা ভালো সিনেমা দেখব। আর একটু আধটু সিনেমা দেখা ভালো। যারা দেখেন না তাদেরও আমি বলবো যে একটু ভালো ধরনের সিনেমাগুলো দেখবেন, মনটা ফ্রি হয়ে যায়। আর আমার একটা অদ্ভুত টাইপের জিনিস কাজ করে, সেটা হচ্ছে যখনই আমার মন খারাপ থাকে বা ডিপ্রেশন ফিল করি, তখন যদি আমি কোনো সিনেমা দেখি, তখন মনটা পুরোপুরি মানে সিনেমার দিকে চলে যায়। তো তখন ডাইভার্ট হয়ে যায়, ওই দুশ্চিন্তা বা নেগেটিভ চিন্তাভাবনা আর মাথার মধ্যে আসে না। তো এই জিনিসটা আমার হয়। তো মাঝখানে আবার মুভি দেখা একদমই বাদ হয়ে গেছিলো, তো এখন আবার একটা ওয়েব সিরিজ দিয়ে শুরু করেছিলাম, তারপরে বেশ কিছু দেখলাম। পঞ্চায়েত ওয়েব সিরিজটা দেখলাম। তো 3টে সিজন দেখেছি, তারপর তো এখনও সিজনগুলো বেরোয়নি। তো আপনারা যদি না দেখে থাকেন, কেউ দেখবেন, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে ভালো লাগবে, প্রত্যেকের ভালো লাগবে। আর যতগুলো আমি রিভিউ দেখেছি, মানুষের ওপিনিয়ন দেখেছি, সবাই খুব পছন্দ করেছে, পছন্দ হবেই। এত সিম্পলিসিটি, বর্তমান যুগে সব কিছু মার্কাটারি মুভির মধ্যে থেকে একদমই আলাদা একটা গ্রামীণ পরিবেশ, সেখানে সহজ সরল মানুষগুলোকে নিয়ে এত সুন্দর সিম্পলিসিটি দেখানোর চেষ্টা হয়েছে মুভিটার মধ্যে, মন ছুঁয়ে যায়। আর সবাই জিনিসটা পছন্দ করছে কেন? আমরা সবাই কোথাও না কোথাও গ্রামীণ, আমাদের মনটা বা আমাদের পূর্বপুরুষরা তো একসময় গ্রামগঞ্জ থেকে উঠেছে, তো একটা কানেকশন ফিল করি। তো ওই জন্য মানে এই সিরিজটা ভীষণই পছন্দের আমার। আর আপনারাও দেখবেন, ভালো লাগবে। আর এখানে আমি এই যে আজকে জানলাটা পরিষ্কার করব, আমার বেডরুমের 2টো জানলা, ওই জন্য যে লিকুইডটা বানালাম সেটা তো দেখলেনই। একটু লিকুইড সাবান নিয়ে নিয়েছি, ডিশওয়াশার, আর ভিনিগার নিয়েছি, তাহলে ভালো পরিষ্কার হবে। তো জলের সঙ্গে মিশিয়ে এই যে স্প্রে বটলের মধ্যে ভরে এখন স্প্রে করে মুছবো। আসলে এই এতগুলো জানলা যদি আমি কলিন দিয়ে মুছতে যাই, তাহলে তো মানে 1 বোতল কলিন ওখানেই শেষ। আর এখানে দেখুন এই যে বাইরের দিক থেকে নোংরা পড়েছে, মনে হয় পাখি এসে পটি করে দিয়েছিল। তো ওটা বাইরের দিকে, তো ভেতরটাও আমি মুছবো, বাইরেটাও একদম ভালো করে মুছে নেব আজকে। প্রতিদিনই কিছু না কিছু ক্লিনিংয়ের কাজ রাখার চেষ্টা করি, আর করিও। ওই জন্য ঘরের আনাচে কানাচে বলুন পরিষ্কার রাখতে পারি। তবে হ্যাঁ, কখনো কখনো তো এরকম হয় যেদিন কাজ করলাম না তো করলামই না। আবার যেদিন কাজে হাত দিই না, তখন মনে হয় একটার পর একটা মাথায় কাজ আসতে থাকে যে এটা করি, এটা করি। প্রথমেই যদি সময় নষ্ট করে নিই তাহলে গেল। ওই দিন আর কোনো কাজ হয় না। ধরুন সৃষ্টি চলে গেল, তারপরে যদি আমি কাজে লেগে পড়ি তাহলে অনেক কাজ করতে পারি। কিন্তু চলে গেল, তার মানে ফাঁকা যদি ওই টিভি, মোবাইল নিয়ে বসে পড়ি, তাহলে আর কোনো কাজ হয় না। তো মাঝে মাঝে নিজেকে একটু সময় দেওয়ারও দরকার হয়, নিজের এন্টারটেইনেরও তো দরকার। সবসময় তো ওই কাজ নিয়ে পড়ে থাকলেও হবে না। আমি মনে করি যে যেটা ভালো লাগে সেটাই করা উচিত। তবে ভালো লাগা কিন্তু চেঞ্জ হয়। আজকে আমার এটা ভালো লাগছে বলে যে কালকেও ভালো লাগবে তা না। হয়তো একসময় আমি যে সিনেমা, মুভি, তারপরে ওয়েব সিরিজগুলো দেখছি, এগুলো দেখে দেখে বোর হয়ে যাব। তখন আর ভালো লাগবে না, সবই প্রায় দেখা হয়ে যাবে। তো ওইজন্য একেকটা সময় আসে, একেক সময় আমাদের চিন্তাভাবনা একেক রকম থাকে, মুড একেক রকম থাকে। তো সময়ের সঙ্গে নিজের গাটাকে ভাসিয়ে দেওয়া উচিত। সময় যেদিকে নিয়ে যায় সেদিকে যেতে থাকুন। তবে হ্যাঁ, সময়ের মধ্যেও কিন্তু লাগাম টানতে হয়। তো সেই লাগামটা কখন টানতে হয় সেই খেয়ালটা কিন্তু নিজেকে রাখতেই হবে।
তো ওই জানলাটা পরিষ্কার করে এসেছি। তারপরে এখন আবার এই জানলাটা পরিষ্কার করলাম। ভেতর দিকটা হয়ে গেছে, তো বাইরের দিক থেকেও একটু পরিষ্কার করে নেব। বাইরের দিকে এই জানলার গ্রিলটার সঙ্গে একদম লাগানো তো, তো ওইজন্য পরিষ্কার করতে একটু অসুবিধা হয়। ওই যে গ্রিলের ভেতর দিয়ে হাত ঢুকিয়ে, ঢুকিয়ে পরিষ্কার করতে হয়। তো যাই হোক করে নিয়েছি। আর আজকে সবগুলো জানলা নিইনি। কারণ আমি সবসময় আপনাদেরকে বলি যে একই রকম কাজ মানে অনেক বেশি করতে ইচ্ছা করে না। কাজের মধ্যে ভ্যারাইটি রাখলে দেখবেন ভালো লাগবে। কাজেও এনার্জি পাবেন। আর একই কাজ অনেকক্ষণ ধরে করে যাচ্ছি তখন একটা কেমন ক্লান্তি ফিল হয়। তো আজকে না হয় এই দুটো জানলা পরিষ্কার করলাম। অন্যদিন না হয় আবার অন্য ঘরের জানলা পরিষ্কার করব। কিছুদিন হলো বাংলাদেশের ঘটনাগুলো খবরে দেখছিলাম। তো যদিও ওটা অন্য দেশ, আমাদের প্রতিবেশী দেশ, কিন্তু বাংলাদেশের সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গবাসীর বিশেষ করে একটা কানেকশন তো রয়েছেই, যেহেতু সবারই মাতৃভাষা বাংলা। ওজন্য বাংলাদেশের অভ্যন্তরীণ যে পরিস্থিতিটা রয়েছে সে বিষয়ে একটু আমরা, বিশেষ করে আমি যখন খবর-টবর দেখি একটু চিন্তাগ্রস্তও হয়ে যাই। আর ওই ঘটনাটা আমার তো আরও খারাপ লেগেছে যখন কিছু, কিছু জায়গায় দেখলাম যে ছবি দেখলাম যে ইউনিভার্সিটির কিছু মূর্তি ভাঙা হয়েছে। তো যতদূর আমি খবরটা জেনেছি বাংলাদেশে এটা ছাত্র আন্দোলন, মানে ছাত্ররাই আন্দোলন শুরু করেছিল। কিন্তু ছাত্র আন্দোলন যদি হয় তারা একটা শিক্ষা কেন্দ্রে ইউনিভার্সিটির ভেতরে বিভিন্ন রকমের মূর্তি ভাঙবে। তো এই জিনিসগুলো তো ছাত্রদের থেকে আশা করা যায় না। তো ওই জায়গাটাই সন্দেহ হয় যে এরা কোন ধরনের ছাত্র? এরা তো অ্যাকচুয়ালি টেররিস্ট পর্যায়ে চলে গেছে। আরও একটা খবর আমাকে খুব বিব্রত করেছে। সেটা হচ্ছে যখন ওই দেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন এবং এক প্রকার দেশ ছেড়ে আসতে বাধ্য করা হলো তাকে, তখন এই যে কিছু লোকজন তার বাসভবনে ঢুকে যে ধরনের লুটপাট চালিয়েছে, এটা দেখে তো আমি হতবাক। তারপর শুধু লুটপাটও বলবো না, কিছু মানে দেখতে শুনতে তো এরা ভদ্র মনে হলো কিছু লোক। তারা শেখ হাসিনার শাড়ি, জামাকাপড় মানে যে পোশাকগুলো পরতেন সেগুলো নিয়ে চলে এসছে। অনেক ছাত্র কিনা জানি না, অনেক ছেলেদের দেখলাম তার বেডরুমে আ শুয়ে পড়েছে, স্মোকিং করছে। তার বিভিন্ন জিনিসপত্র টিভি, ফ্রিজ, এসি, চেয়ার, টেবিল আ ইত্যাদি, ইত্যাদি কত সব জিনিস লুটপাট করে নিয়ে এসছে। তো এটা কি কোনো প্রতিবাদের ভাষা হতে পারে? এটা তো প্রতিবাদ না, এটা সন্ত্রাসবাদ। তো যাই হোক, আমি সবাই তো একরকম না। এক দেশের মানুষের মধ্যে বিভিন্ন রকম মানুষ আছে। তো যারা সচেতন এবং মানবতাবাদী, যারা মানবতায় বিশ্বাস করেন, তো তাদের কাছে, বাংলাদেশি বন্ধুদের কাছে অনুরোধ করব যে আপনারা আ মানবতার দিকটা দেখুন এবং সংখ্যালঘু যারা আছে তাদেরকে নিরাপত্তা দেবেন আশা করব। যদিও এটা আপনাদেরই ব্যাপার, দেশের আভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু পশ্চিমবঙ্গবাসী হিসাবে যেহেতু আমরা কানেকশন ফিল করি এবং আমার অনেক ভিডিও অনেক বাংলাদেশি বন্ধুরাও দেখে। তো তাদের প্রতি আমার এই মেসেজটা থাকলো। সবাই সহানুভূতিশীল হওয়া উচিত। কিন্তু এই জিনিসগুলো খুবই মারাত্মক চিন্তাভাবনা রাখে। লুটপাট, ভাঙচুর। আর এই ধরনের যদি ঘটনা ঘটে না, তাহলে কিন্তু সমাজ ব্যবস্থা এবং সমাজের মানুষের মানসিকতার দিক থেকে অনেক বেশি পিছিয়ে যায়। একটা জেনারেশন পিছিয়ে যায়। কারণ এই ধরনের বর্বরতা থেকেই তো আমরা উঠে এসেছি সভ্যতার মধ্যে। কিন্তু সেই সভ্য মানুষের মধ্যেও যদি সেই বর্বরতাই দেখা যায়, তাহলে আর কোথায় উন্নতি হলো? আর কিছু, কিছু আ এরকম টাইটেল আসছে যে বাংলাদেশ নাকি স্বাধীন হলো। মানে বাংলাদেশের কিছু এরকম YouTube গ্রুপ থেকে এসছে যে আমরা স্বাধীন হলাম। তো একটা দেশ কয়বার স্বাধীন হয়? তো এটা এই ধরনের টাইটেল লিখে সোশ্যাল মিডিয়ায় যদি পাবলিশ করা হয়, তো সেটা কিন্তু একটু হাস্যকর হয়ে যাবে অন্যদের কাছে। তো এটা খুব স্বাভাবিক ব্যাপার। তো যাই হোক, আম আমরা মন্তব্য করলাম। আমার যেহেতু মনে হয়েছে যে এই বিষয়ে বক্তব্য আমাদের রাখা উচিত। কারণ আমাদের যারা আ আমাদের দেশীয় বুদ্ধিজীবী তারা তো মুখে সবসময় এই সমস্ত ব্যাপারে কুলু পেটে থাকে। যখন বিপরীতধর্মী কোনো কাজ হয় তখন তাদের মোমবাতি মিছিল লেগে যায়। কিন্তু উম যখন বলার দরকার হয় তখন তাদের টিকিটই পাওয়া যায় না। তো যাই হোক, আমি কাজকর্মগুলো তো দেখলেনই করলাম। আর এখন এসছি এই যে ডিফেনবেশিয়া গাছের পাতাগুলো প্রচণ্ড ধুলো জমেছে। তো এটা একটু জল দিয়ে আর একটা কাপড় নিয়েছি, হালকা হাতে মুছে দেব, যাতে পাতাটা ছিঁড়েও না যায়। এটা ওটা কাজ করি ঠিকই, কিন্তু কাজের কোনো শেষ নেই। মানে একটা না একটা কাজ থাকেই। প্রচণ্ড পরিমাণে ধুলো পড়েছিল।
তো আজকে বেশ ভালো মতন মুছে দিলাম। কিন্তু গাছটা এতটাই লম্বা হয়ে গেছে যে সোজা হয়ে দাঁড়াতে পারছে না। ওইজন্য ওয়ালের সঙ্গে ওই যে হেলিয়ে দিয়েছি। এবছরও গাছটার কাটিং দেওয়া হলো না। বর্ষাকালে ভেবেছিলাম দেব, কিন্তু সাহস করে উঠতে পারিনি। তো থাকুক, কাটিং আর দেব না। যদি আরেকটা কেনার ইচ্ছে হয় তখন আবার একটা নার্সারি থেকে নিয়ে আসব। আর ভিডিওটাও খুব বেশি বড় করছি না, 10 মিনিটের ভিডিও। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।